সুপার ক্লে দিয়ে সুপার ভাইরাল লাইট ল্যাম্প বানাতে যেয়ে আমার তো নাজেহাল অবস্থা। দেখতে যতটা সহজ মনে হয়, কিউট মনে হয়, করতে কিন্তু ততটাই কঠিন। যদিও এতটাও কঠিন না, তবে আমার বেলায় একটু বেশি কঠিন হয়ে গিয়েছিল। ভাইরাল ল্যাম্প বানাতে যে আমার সাথে কী কী ঘটলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম টু মাই চ্যানেল নকশিবাহার। ভাইরাল জিনিস দেখলে কার না বানাতে ইচ্ছা হয় বলুন? আমারও তো বানাতে খুব ইচ্ছা হয়েছিল, তাই ক্লে কেনার জন্য অস্থির হয়ে উঠেছিলাম। ক্লে হাতে পেয়ে শুরু করে দিলাম ভাইরাল সেই ল্যাম্প বানানোর জন্য। প্রথমে আমি রিং বানানোর জন্য বসে পড়লাম এবং প্রথম দিকে আমি 3 ইঞ্চি করে মেপে মেপে করতেছিলাম, কিন্তু পরে দেখলাম এটা মেপে করতে গেলে অনেকটা বেশি সময় লাগবে, তাই আমি এটা আন্দাজেই করা শুরু করে দিই। এইটা আমি করা শুরু করি বিকাল আসরের একটু আগে এবং শেষ হয় মাগরিবের পর। তো ব্যাক পেইন নিয়ে এতটা সময় বসে করাটা আমার জন্য খুবই কষ্টকর হয়ে উঠেছিল। আর প্রথম যে ভুলটা করেছিলাম সেটা হলো গিয়ে আমি বেলুনটা একটু বেশি বড় ফুলিয়ে ফেলেছিলাম, যার কারণে আরও বেশি রিংয়ের দরকার ছিল। এটা আমার জন্য পেইনফুল হয়ে গিয়েছিল। আর মেয়ে যেহেতু আছেই, মেয়েকে বারবার করার ফাঁকে তাকে নেওয়া, তাকে শান্ত করা, সব কিছু মিলিয়ে এটা করতে যেয়ে আমার প্রচুর ভোগান্তি হয়েছে। বেলুনের সাথে আমি এক এক করে এটাকে সেট করে দিলাম এবং সেট করার পর অফলাইনে আমি ফেভিকল গ্লুও দিয়েছি। এর মাঝে আমি চলেন আপনাকে এবি টেস্টিংটা দেখিয়ে আসি। আমরা যখন কোনো রিলস আপলোড দিই তখন এই নিচে অ্যাডস মোড়ে গেলে দেখবেন এবি টেস্টিং আসে। এই এবি টেস্টিংয়ে কিন্তু আপনি কভার ফটো চেঞ্জ করতে পারবেন, মানে কভার টেস্টে আপনি 4টা কভার দিতে পারবেন। তো সেই জন্য আমরা এখানে প্লাসে যখন দিব তখন এখানে আপনাকে আরও অনেকগুলো ফটো ওরাই সাজেস্ট করবে। এছাড়াও আপনি অ্যাড ফরম গ্যালারি থেকেও আপনি নতুন করে অন্য কোনো ফটো আপনি কভারে দিতে পারবেন। এতে করে হবে কি, আপনি যখন 4টা কভার ফটো দিবেন, 4টা কভার ফটো আপনার অডিয়েন্সের সামনে শো হবে। এর থেকে যেটা বেশি ভাইরাল হবে, যেটা বেশি অডিয়েন্স আকর্ষণ করে গ্রহণ করবে, সেটাই কিন্তু ফেসবুক সিলেক্ট করে দিবে। এতে করে কিন্তু আপনার রিলসের ইন্টারফেসটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তো ওইখান থেকে সিলেক্ট করে আমরা শেয়ার নাওতে দিলেই হয়ে যাবে। এবার চলে আসি সেই কাঙ্ক্ষিত মুহূর্তে। বেলুনটা আমি 2 দিন পরেই এটাকে ফাটাতে যাই, আর ফাটাতে যেয়ে এই অবস্থা হয়, অনেকটাই ভেঙে গিয়েছিল। এরপর মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। তারপরে আসলে আমি আবার গ্লু দিয়ে লাগিয়েছি, কিন্তু ওটা লাগানোর সময় আমার আর ক্যামেরা দিয়ে শ্যুট করার কোনো ইচ্ছাই ছিল না। ভেবেছিলাম হবে না, কিন্তু করার পর মাশাল্লাহ এত সুন্দর আর এত কিউট হয়েছে যে আমি নিজেই অবাক হয়ে গেছিলাম। আর গ্লু দিয়ে লাগানোতে এটা বোঝাই যাচ্ছিল না যে এটা ফেটে গিয়েছিল। আর লাইটটা লাগানোর পর জোস, এক কথায় যতটা কষ্ট হয়েছে আমি ঠিক ততটাই খুশি হয়েছি এটার আউটলুকটা দেখে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিতরে যে ছোট্ট লাইটটা দেখছেন, এটা কিন্তু আমার মেয়ের হাঁসের পেট থেকে বের করেছি আর কি। মানে ওর পেটে যখন এটা ছিল আর হাঁসটা যখন নষ্ট হয়ে গেছে, তখন আমি ভেবেছিলাম যে এটা দিয়ে কিছু একটা করতে হবে। তো আল্লাহ হাফেজ সবাইকে।